হ্যালো বন্ধুরা, কী অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর মূল টপিকস হলো ব্লাড স্ট্রাইকের সেকেন্ড অ্যানিভার্সারির ফ্রি আইটেমস। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমাদের ব্লাড স্ট্রাইকের সেকেন্ড অ্যানিভার্সারির ফ্রিতে কোন আইটেমগুলো দিবে এগুলো নিয়ে আমি তোমাদেরকে আজকে জানাবো। কিন্তু তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে আসো, কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমাদেরকে বিভিন্ন ভিডিও বানাতে অনেক আগ্রহ দেয়। তো চলো মূল টপিক্সের দিকে যাওয়া যাক। দেখো, প্রথমেই কিন্তু বলা যায় আমাদের ব্লাড স্ট্রাইক গেমের ভেতরে কিন্তু একটি বাইক আসবে, এবং এই বাইকটা আসবে 12ই মার্চের আপডেটের পরে। তোমরা অনেকেই এই বাইক সম্পর্কে অনেক ইউটিউবারের ভিডিও দেখেছো এবং অনেকেই ব্যানার দেখেও জেনে গেছো যে আসলে বাইক আসবে। বাট বাইকটা কোনো কালারের আসবে? হ্যাঁ, একটা লাল কালারের বাইক আসার চান্স হাই রয়েছে। কারণ দেখো, তারা কিন্তু দেখানোর সময় ভিডিওর ভেতরে ঠিক এমনই দেখিয়েছে। যদি তারা এমন ধরনের কালারের বাইক দেয়, কিংবা এই কালারটা মিশন কমপ্লিট করে পাওয়া যায়, এমন যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আশা করি এমনটা করবে ব্লাড স্ট্রাইক কোম্পানি। যদি না করে তাও আফসোস নেই, কারণ তারা এটা সচরাচর করেই থাকে। প্লেয়ারদের এটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, সেকেন্ডে আমরা ব্লাড স্ট্রাইক প্লেয়াররা পাবো কিন্তু একটি নাইফ স্কিন। তোমরা দেখতে পাচ্ছ এই নাইফ স্কিনটা অনেক জোস। এই সিলভার কালারের নাইফ স্কিনটা কিন্তু আমার কাছে অনেক জোস লেগেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে ব্লাড স্ট্রাইক গেম এত ভালো একটা জিনিস দিবে আমাদেরকে ফ্রিতে। যদি এটা দেয় তাহলে ব্লাড স্ট্রাইকের প্লেয়ারদের মাঝে অনেক আগ্রহ হবে এবং তারা অনেক ভালোভাবে গেম প্লে করবে এবং কমিউনিটিকে তাকে বৃদ্ধি করবে। তো এরপরে আরও ভালো একটা খবর দিই, সেটা হলো এইবার একটা তোমরা ফ্রিতে ইন্টারনাল পেতে চলেছো। আর এই ইন্টারনালটা হলো AR-97-এর একটি ইন্টারনাল। যদি এই ইন্টারনালটা ফ্রি দেবে এটা তোমরা 99.99% শিওর থাকতে পারো। এই ইন্টারনালটা ফ্রি দিলে ব্যাপারটা অনেক জোস হবে। একটি আপডেটের ভেতরেই বাইক, সাথে একটি ইন্টারনাল ফ্রি এবং একটি নাইফ স্কিন, ব্যাপারটা অনেক ভালো হবে। এরপরে যদি আসি আমাদের ব্লাড স্ট্রাইক গেমের সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে কোনো ম্যাপ দিবে কিনা এই বিষয়ে, তবে আমি এক্ষেত্রে বলবো ভাই, আসলে কোনো ম্যাপ দেওয়ার চান্স নাই। এখানে ম্যাপের ভেতরে কিছু সংযোজন করা হবে। এখানে স্কাইল্যান্ড বিচ ম্যাপের ভেতরে কিছু দেওয়া হবে, এটা আশা করছি। এবং এর সাথে কিন্তু বাইক চালানোর জন্য এমন একটি ওয়েও দেওয়া থাকতে পারে, তবে এটা শুটার আইল্যান্ডের ভেতর দেওয়া থাকবে বলে আমার মনে হয়। কারণ তোমরা এখানে নিচে যেই ঘাসের মতন যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কাইল্যান্ড বিচে নয়, শুটার আইল্যান্ডে আছে। তো আজকে এ পর্যন্ত।